ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান আর হ্যাপি উইকেন্ড সবাইকে। তো সকালবেলা আমি এখন বেরিয়ে পড়েছি উইকেন্ডে, যেহেতু আমি মর্নিং ওয়াকে যাই, চেষ্টা করি এভরিডে যাওয়ার, কিন্তু লাস্ট 2 উইকস ধরে কোথাও যেতে পারছি না। কারণ জানি তো অনিশার অসুস্থ ছিল, তারপর আহি অসুস্থ ছিল, যার জন্য কোথাওই যেতে পারিনি। মানে সকালবেলা তো উঠতেই পারিনি, কারণ গোটা গোটা রাত মানে মোটামুটি আমি জাগা। তারপর আবার সকালে উঠে আবার অফিস, এই সমস্ত জিনিসের জন্য একদম পুরো ঘেঁটে রয়েছিলাম। তো যাই হোক, আবার আজকে মানে যেহেতু অনিশা আর রাহি দুজনে মোটামুটি এখন কিছুটা হলেও সুস্থ, যার জন্য আমি আবার আজ থেকে শুরু করেছি মর্নিং ওয়াকের জন্য। তো সকালে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বারো মন্দিরের দিকে। পুষ্পগুলো ছিল সেগুলোকে নিয়ে যাচ্ছি, সেগুলোকে ফেলে দেবো গঙ্গার জলে। তো মানে গঙ্গার জলে ফেলবো না, সাইডেই ফেলবো, কারণ না যেহেতু ঠাকুরের পুষ্প উল্টো পাল্টা জায়গাতে তো আর ফেললে হবে না যেখানে সেখানে। তো যাই হোক, পুষ্পগুলোকে বিসর্জন দিয়ে দিলাম। নাও এগিয়ে যাচ্ছে এখন বিটি রোডের দিকে যাবো, এগিয়ে যাচ্ছে এখন বিটি রোডের দিকে। কারণ এখানের কাজ আমার আজকের মতো শেষ। তবে সব থেকে বড়ো প্রবলেম যেটা হলো সেটা হলো যে ভেবেছিলাম গঙ্গা জলটা নিয়ে যাব, তো কন্টেনারটাই আনতে ভুলে গেছি। এত রোদ্দুর না, মানে এত সকালেও এত টেম্পারেচার, জাস্ট ভাবা যাচ্ছে না, তাকাতেও পারা যাচ্ছে না, এত রোদ্দুর। যাই হোক, যাচ্ছি বিটি রোডের দিকে। জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো, কারণ ব্যাটারি একদমই নেই, চার্জ করা হয়নি কালকে রাত্রে দিদিদের বাড়ি থেকে এসে। আজকে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা অলমোস্ট ফাঁকা, দেখতেই পাচ্ছ কি অবস্থা, কেউ নেই, বাট পরিবেশটা খুবই সুন্দর। সকালবেলা ভিডিও করতে করতে ব্যাটারি এক্সস্টেড হয়ে গেছিলো, কারণ কালকে রাত্রিবেলায় বাড়িতে এসে আর চার্জ দিতে পারিনি। যাই হোক, ভুলে গেছিলাম, কারণ আসার পর থেকেই আর রান্নাবান্না করা হলো, খাওয়া হলো, সেজন্য আর মানে মানে মাথাতেই ছিল না, মাথা থেকে পুরো আউট হয়ে গেছিলো। তারপর ঘুমোতে ঘুমোতেই মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে গেছিলো, তো আর সেটা পসিবল হলো না। যাই হোক, তো সকালবেলা থেকে মর্নিং ওয়াক থেকে আসার পরে দেখলাম যে মানে আহি আর অনিশা উঠে গেছে। বাট সকাল থেকে আমি সমস্ত কাজকর্মগুলো যেগুলো আমার পেন্ডিং ওয়ার্ক থাকে এভরিডে, তো সেগুলোকে করে নিলাম। সেগুলো করে নেওয়ার পরে সবথেকে বড় প্রবলেম হলো যে ব্রেকফাস্টটাও আমাকেই বানিয়ে দিতে হলো। তো অনিশার শরীরটা অ্যাকচুয়ালি এখনও ভালো নেই। ও চেষ্টা করেছিল রান্না করার, মানে জাস্ট স্নান করে বেরিয়ে এসে রান্না করার চেষ্টা করলো, বাট ও পারলো না, মাথা ঘুরছিল প্রচণ্ড, ভেতরে শুয়ে রয়েছে, আর আমি করছি এখন রান্না। তো যাই হোক, কী আর করা যাবে, বাড়িতে এরকম যদি একটা সিচুয়েশান থাকে তাহলে তার কোনো উপায় থাকে না। তো আপাতত যেটা রান্না করছি সেটা হচ্ছে ওই পটল, আলু, বেগুন এই সমস্ত দিয়ে একটা জিরে গোলমরিচের ঝোলের মতো বানাচ্ছি, যাতে মানে আহিও খেতে পারে। আর একটা বানাচ্ছি পনির। পনিরটা এখনও স্টার্ট করিনি। হ্যাঁ, পনিরটা বানাবো ব্যাস, তারপরে আর কি বানাবো এখনও অবধি ঠিক নেই, জানি না অ্যাকচুয়ালি কী বানাবো। ওই থেকে বাজার ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়ে, সরি বিগ বাস্কেটে অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছে। তো সেই সবজি টবজিগুলোকে আবার ধুয়ে আবার ফ্রিজে তুলতে হবে, অনেক কাজ অ্যাকচুয়ালি। তো চলো, আবার পরে দেখা হচ্ছে।
জিনিস তোমাদেরকে দেখাবার জন্য জাস্ট ক্যামেরাটা অন করলাম। এই দেখো অবস্থা। অনিশা আহিকে তো দেখতে পাচ্ছি না, যাই হোক ও ভেতরে আছে। তো ঘুমোচ্ছে দুজনে মিলে, এসি চালিয়ে দিয়েছি, এখন ঘুমোক আর আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি। ফাইনালি আমার রান্না রেডি। এই হয়ে গেল পনির আর এই ঝোল আই ব্যাস। আগে নিয়ে ভাতটা জাস্ট মাঠটা গড়াতে দিয়েছি, এরপরে আমি স্নান টান করে আবার পুজো করবো। আমার শরীরটা খারাপই ছিল, মানে এমনিতে ঠান্ডা লাগাটা কমে গেছে অনেকটাই, গলাটা ভারী আছে এই পর্যন্ত, কিন্তু তবুও কি হচ্ছে মানে খুব উইক লাগছে। তো সকাল থেকে তো কিছুই করতে পারিনি, এখনও বসে বসেই ছিলাম। এখন দেখছি সারাদিন আর বসে থাকতে ভালো লাগছে না। আমি যাচ্ছি ছাদে আর আহি যাচ্ছে ওর বাবার সাথে দোকানে, একটা জিনিস আনার আছে, তাই এখন যাচ্ছি সেজে গুজে রেডি হয়ে বাবার সাথে দোকানে। ওর যাওয়ার কথা ছিল ছাদে আমার সাথে কাকিমার কাছে, কিন্তু ও এত কান্নাকাটি করছে যে ওর বাবা নিয়ে যেতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, লক করে দিই। হ্যাঁ, তাই ওরা যাচ্ছে বাজার আর আমি যাচ্ছি ছাদে। দেশপ্রিয় আহিকে নিয়ে যেতে গিয়ে পার্সটাই ফেলে চলে গেছে, তো সেটাই নিতে এলাম আবার। আমি চলে গেছিলাম ছাদে, আবার নেমে এলাম। ও তুমিও এসছো? ভগবান, কেন? হ্যাঁ, কাকিমা বাবার সাথে গিয়ে ঘুমিয়ে বাড়ি চলে এলো।